বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর জন্য আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত আনন্দঘন দিন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রত্যাশা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেল নিয়ে সবচেয়ে বড় এবং চূড়ান্ত সুখবরটি চলে এসেছে। মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের ঠিক পরপরই দেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ নিজ উদ্যোগে এবং বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিতীয় একটি জরুরি মিটিংয়ের ডাক দেন। এই বিশেষ মিটিংয়ে তিনি সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের জমে থাকা সকল যৌক্তিক দাবিদাওয়া পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অত্যন্ত সুস্পষ্ট এবং কঠোর সুপারিশ করেছেন। তার এই সময়োপযোগী এবং যুগান্তকারী সিদ্ধান্তগুলোকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মন্ত্রিপরিষদের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত ইতিবাচক তথ্য এবং রূপরেখা উপস্থাপন করেছেন। তারা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য ঠিক যেভাবে চাইবেন এবং যেই দিক নির্দেশনা দিয়েছেন ঠিক সেভাবেই এই নতুন পে স্কেল কার্যকর করা হবে। এটি এখন আর শুধুমাত্র অর্থ মন্ত্রণালয় বা পে কমিশনের একক কোনো কাজ নয়, বরং এই বিশাল কর্মযজ্ঞটি এখন সরাসরি প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশক্রমে এবং নিবিড় তত্ত্বাবধানে খুব দ্রুত কার্যকর করা হবে। পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠককালে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু অতি সংবেদনশীল এবং জরুরি বিষয় উপস্থাপন করেন। এগুলোর মধ্যে অন্যতম প্রধান বিষয় হচ্ছে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা বা গ্যাজেট প্রকাশ করা। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে ২০২৬ সালের এই নতুন বেতন স্কেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের মাধ্যমে সবচেয়ে বেশি আর্থিকভাবে উপকৃত হবেন সরকারের একেবারে নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারীরা। কারণ কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং তাদের দিক নির্দেশনাগুলোকে সরকার সম্পূর্ণ যুক্তিযুক্ত এবং সময়ের দাবি বলে মনে করে। তাই সকল পক্ষের মতামতের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এবং বাজার দরের বর্তমান ঊর্ধ্বগতির কথা মাথায় রেখে আগামী পবিত্র ঈদ উল ফিতরের আগেই চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করার পাশাপাশি নতুন বেতন স্কেলটি সবার জন্য উন্মুক্ত করা হবে। এই প্রক্রিয়ার প্রেক্ষাপট টানতে দিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের কথাও উঠে আসে। আমরা জানি যে পূর্বের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ আগেই বলেছিলেন যে নবম পে স্কেলের জন্য তারা প্রয়োজনীয় বাজেট সংস্থান করে রেখেছেন এবং নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসামাত্রই তারা তাদের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এর গ্যাজেট প্রকাশ করবে। এই বিষয়ে যে কোনো প্রকার দ্বিমত নেই তা এখন একেবারেই পরিষ্কার এবং এ নিয়ে আর কোনো প্রশ্নই আসে না। তাই শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশের শাসনভার গ্রহণ করেন তখন তিনি আর বিন্দুমাত্র কালক্ষেপণ না করে গ্যাজেট প্রকাশের অত্যন্ত সংবেদনশীল বিষয়টি সম্পর্কে পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় বিস্তারিত বৈঠক করেছেন। এই বৈঠকগুলোতে অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়েছে যে কোন গ্রেডের জন্য ঠিক কত টাকা বেতন বৃদ্ধি করা হলে সাধারণ কর্মচারীদের প্রাত্যহিক জীবনের অর্থনৈতিক সমস্যাগুলো চিরতরে শেষ হবে। এই বিশাল অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে একটি দেশের সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা এবং সমৃদ্ধি রক্ষা করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ সকল ইতিবাচক সিদ্ধান্তগুলোর খুঁটিনাটি দিক নিবিড়ভাবে পর্যালোচনা করে সঠিক উৎস থেকে অর্থের সংস্থান করতে পারে তাহলে এই নতুন বেতন কাঠামো নিয়ে দেশে নতুনভাবে আর কোনো অর্থনৈতিক সমস্যা বা মূল্যস্ফীতির চাপ তৈরি হবার বিন্দুমাত্র সম্ভাবনা থাকে না। তাই পে কমিশন, অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী স্বয়ং গ্যাজেট প্রকাশের আগেই দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে অত্যন্ত গভীরভাবে আলোচনা করেছেন, যাতে এই পে স্কেল দেশের জন্য আশীর্বাদ হয়ে আসে। পে কমিশনের সম্মানিত প্রধান জাকির আহমেদ খান এই বিষয়ে বলেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই তারা অত্যন্ত নিরলসভাবে নবম জাতীয় বেতন স্কেলের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
কিন্তু নানা আইনি এবং কাঠামোগত কারণে সেই সময়ে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি বিধায় সেই বিশাল দায়িত্বটি নবনির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকারের হাতে এসে পৌঁছায়। তাই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আর কোনো সময় বিলম্ব না করে আগামী ৫ কর্মদিবসের মধ্যেই এই ঐতিহাসিক গ্যাজেট প্রকাশের সব রকম প্রস্তুতি এবং তৎপরতা অত্যন্ত জোরসোরে চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন যে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে অত্যন্ত ব্যাপক এবং ইতিবাচক সাড়া ফেলেছে। তারা কোনোভাবেই চান না যে দেশের অর্থনীতির চূড়ান্ত মাপকাঠি যারা নির্ধারণ করেন সেই বিশাল কর্মচারী গোষ্ঠী কোনো প্রকার অর্থনৈতিক সংকটে বা কষ্টে থাকুক। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৈঠকের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মূল বেসিক বা সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়টি। দীর্ঘ আলোচনা শেষে সর্বনিম্ন মূল বেসিক ২০,০০০ টাকা নির্ধারণের বিষয়ে একটি চূড়ান্ত এবং নতুন সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন যে বর্তমানের অগ্নিমূল্যের বাজারে কোনোভাবেই ২০,০০০ টাকার নিচে সর্বনিম্ন বেতন নির্ধারণ করলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন না এবং তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে। তাই অবশ্যই সরকারকে এই ২০,০০০ টাকার অঙ্কটি একটি স্বাভাবিক এবং ন্যূনতম ভিত্তি হিসেবে ধরে নিয়ে পুরো বেতন কাঠামো বৃদ্ধি করতে হবে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকভাবে একাধিক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানেই সর্বনিম্ন বেসিক ২০,০০০ টাকার পাশাপাশি কর্মচারীদের শতভাগ পেনশন সুবিধার মতো অতি সংবেদনশীল বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই দীর্ঘ প্রতীক্ষিত আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকুরিজীবীদের জন্য একসাথে দুটি অত্যন্ত বড় এবং অভাবনীয় সুখবর দিয়েছেন, যা কর্মচারীদের আনন্দে ভাসিয়েছে। এর মধ্যে প্রথম সুখবরটি হল বাড়ি ভাড়া বা বাসা ভাড়া বৃদ্ধি। নতুন সিদ্ধান্তে সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বৈষম্য দূর করে সমান হারে অর্থাৎ মূল বেসিকের ৭০% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে সরকারি চাকুরিজীবীদের বাসস্থান নিয়ে দীর্ঘদিনের যে পাহাড়সম সমস্যা ছিল তার একটি চিরস্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যারা একেবারে নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে এবং শহরের বুকে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে বাসা ভাড়া ৭০% বৃদ্ধির আসলে কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। দেশের শীর্ষ অর্থনীতিবিদরাও বলেছেন যে তারা প্রাথমিক পর্যায়ে যে বিষয়টি সম্পর্কে কিছুটা দ্বিমত পোষণ করেছিলেন এখন ঠিক সেই বিষয়টি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে উঠে এসেছে। আগে সিদ্ধান্ত ছিল আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হবে এবং বাসা ভাড়া আগেরটাই বহাল রাখা হবে, কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই দুটি বিষয় সংশোধন হওয়ায় সরকারি চাকুরিজীবীদের মাঝে চরম প্রফুল্লতা এবং কাজের প্রতি নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। দ্বিতীয় নম্বর সুখবরটি হল অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য। নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে অবসরকালীন ভাতা বা পেনশন সর্বোচ্চ ৮০% পর্যন্ত কার্যকর করা হবে। যদিও প্রাথমিক দিকের আলোচনাগুলোতে এবং কর্মচারীদের দাবিতে এটি ১০০% পর্যন্ত করার কথা জোরালোভাবে উঠে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয় দেশের সার্বিক আর্থিক বাজেট এবং কোষাগারের কিছু বা সংকটের কথা বিবেচনা করে অত্যন্ত বাস্তবমুখী সিদ্ধান্ত হিসেবে মূল বেসিকের ৮০% হারে এই পেনশন কার্যকর করার ঘোষণা দিয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সম্মানজনক। এছাড়াও সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা ভাতার ক্ষেত্রেও একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণায় অফিসার এবং কর্মচারী উভয় শ্রেণীর চাকুরিজীবীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা। আমরা সবাই জানি যে আগে এই মেডিকেল ভাতা ছিল মাত্র ১৫০০ টাকা, যা বর্তমানের চিকিৎসা খরচের তুলনায় একেবারেই নগণ্য ছিল। সেখানে এই ভাতা এক লাফে ৩,০০০ টাকায় বৃদ্ধি করার ফলে কর্মচারীদের দৈনন্দিন চিকিৎসা সংক্রান্ত অর্থনৈতিক সমস্যাগুলো এক নিমিষেই অনেকখানি সমাধান হয়ে যাবে বলে সবাই প্রবলভাবে বিশ্বাস করেন। সব মিলিয়ে এই নতুন ঘোষণা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনে এক নতুন ভোর নিয়ে এসেছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।